বাংলাদেশে 18 বছরের বেশি বয়সী প্রায় 20% মানুষ হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপের মুখোমুখি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা 2025 সালের প্রতিবেদন অনুযায়ী 2024 সালে বাংলাদেশে 2,83,800 মানুষ হৃদরোগজনিত অসুস্থতায় মৃত্যুবরণ করেছেন, যার 52% জন্য দায়ী উচ্চ রক্তচাপ। পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশের 35 বছর বা তার বেশি বয়সীদের মধ্যে উচ্চ রক্তচাপের হার 2011 সালে 26% থেকে আশঙ্কাজনক বেড়ে দাঁড়িয়েছে প্রায় 40%। এর মধ্যে পুরুষের ক্ষেত্রে এই হার 34% এবং নারীর ক্ষেত্রে 45%। তবে উদ্বেগের বিষয় হলো উচ্চ রক্তচাপে আক্রান্ত অর্ধেক নারী এবং 2/3 পুরুষই জানেন না যে তারা এই রোগে ভুগছেন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো হেলথ অ্যান্ড মরবিডিটি স্ট্যাটাস সার্ভে 2025 অনুযায়ী বাংলাদেশের শীর্ষ 10টি রোগের তালিকা 1 নম্বরে রয়েছে উচ্চ রক্তচাপ। বর্তমানে এটি দেশের মৃত্যু ও পঙ্গুত্বের প্রধান 3টি কারণে একটি। বিশেষজ্ঞদের মতে খাদ্যের উচ্চ মাত্রায় লবণ গ্রহণ এই রোগ বৃদ্ধির অন্যতম প্রধান কারণ। আক্রান্তদের প্রায় 60%ই অতিরিক্ত লবণ ব্যবহারের কারণে উচ্চ রক্তচাপে ভোগেন, যা পরবর্তীতে মস্তিষ্কে রক্তক্ষরণ, হৃদরোগ, কিডনি বিকল এবং দৃষ্টিশক্তি হ্রাসের ঝুঁকি তৈরি করে। চিকিৎসকদের মতে একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের স্বাভাবিক রক্তচাপ 120 থেকে 80 মিলিলিটার পারদ-চাপ ধারা হলেও দুটি ভিন্ন দিনে 140 থেকে 90 বা তার বেশি হলে তাকে উচ্চ রক্তচাপ হিসেবে চিহ্নিত করা হয়। তবে ডায়াবেটিস ও কিডনি রোগীদের ক্ষেত্রে 130 থেকে 80 মিলিলিটার পারদ-চাপের বেশি হলেই তা উচ্চ রক্তচাপের পর্যায়ে পড়ে। এই নীরব ঘাতক থেকে মুক্ত থাকতে চিকিৎসকেরা নিয়মিত ব্যায়াম, চর্বি ও লবণযুক্ত খাবার পরিহার এবং জীবনযাপনে ইতিবাচক পরিবর্তন আনার পরামর্শ দিয়েছেন। একই সাথে রক্তচাপ নিয়ন্ত্রণে এলেও চিকিৎসকদের পরামর্শ ছাড়া কোনোভাবেই ওষুধ বন্ধ বা না করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। সামিউল ইসলাম, মানবকণ্ঠ।